হ্যালো গাইজ, দিস ইজ রাফি ফ্রম রাফি ব্লগস। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে আমি কোথাও ট্যুরে যাচ্ছি। আসলে এটা করোনার পরে মনে হয় প্রথম আমার জেলার বাইরে কোথাও যাওয়া। তো আমার পার্শ্ববর্তী জেলা হচ্ছে সিরাজগঞ্জ। আমি আজকে যাবো সিরাজগঞ্জে। তো আমার ব্লগটা পুরোপুরি সিরাজগঞ্জের উপর হবে। এটা হয়তো বেশ কয়েকটা পর্ব হবে। সিরাজগঞ্জ পুরোটা এক্সপ্লোর করবে এবং সিরাজগঞ্জে আসলে খাওয়ার মধ্যে কী কী বেস্ট পাওয়া যায় বা বেস্ট বেস্ট যে জায়গাগুলো আছে ঘোরার জন্য সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি সিরাজগঞ্জ। এই যে আরেকজনের কাণ্ড দেখেন, মেয়েরা কিন্তু আমার ক্যামেরার পিছনে বহুত দিন ক্যামেরা ধরছে। হ্যাঁ, ব্যাচেলারটা কি এত বেশি ঠান্ডা, হাত মোজা পরে একটা জাত অবস্থা। অবশ্য 2 দিন হলে বেশি ঠান্ডা হয়ে গেছে। আরেকজন আছে অবশ্যই সামনে বসে আছে, স্বাধীনও লাস্ট ভিডিওর ক্যামেরার পিছনে আমার ক্যামেরা ধরছে। তো চলুন দেখা যাক কি করা যায়, মজা করা। মাইনাস করার জন্য দুইবার থামা যায়। এই 2 পেশা দেখে মাইনাস বের হয় না। এরা পানি খায় আসেনি। হ্যাঁ, এরা কোনো পানি টানি কিচ্ছু খায় না। এরা কিচ্ছু খায়, হ্যাঁ, এরা না খায় বসাতে বের হচ্ছে, চাও খাচ্ছে না। আমরা এখন মহিষামুড়ে দাঁড়িয়ে আছি। এই যে এখানে মুক্তিযোদ্ধা ফলক, এখানে টি ব্রেক দিছি। সিরাজগঞ্জ শহরে মোটামুটি আমরা কাছাকাছি এসেছি। আর আজকে সিরাজগঞ্জ ঘুরতে পুরোটা আমার এক ভাগ্নে আছে, অলোক নাম, ও আর কি সাহায্য করবে। তো সিরাজগঞ্জ চৌরাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমরা চৌরাস্তা থেকে 5 থেকে 4 কিলোমিটার দূরে আসি। তো আশা করতেছি খুব তাড়াতাড়ি সিরাজগঞ্জে মেইন টাউনে চলে আসতেছি। লোক আসো, এই যে এটাই সেই ভাগনা। তুমি চায়নাবাদ যেটা সবচেয়ে সুন্দর সেটা নিয়ে চলো। হ্যাঁ, আমরা এখন সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে যাচ্ছি চায়নাবাদের দিকে। অলোক বললো চায়নাবাদটাই নাকি বেশি সুন্দর, তো প্রথম আগে আমরা চায়নাবাদটাই দেখবো। আর সিরাজগঞ্জ শহরটা অনেক ছোট, তাই এখানে প্রায় সময় বড় একটা গাড়ি ঢুকলে বেশ জ্যাম লেগে থাকে। এই যে আমরা যে পুলটাতে এখন উঠতেছি, এটা হচ্ছে ব্রিটিশদের আমলে করা। এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের সবচেয়ে বড় পুল। এটা দিয়ে খুব একটা গাড়ি ঘোড়া এখন চলে না, প্রায় মানুষের হাঁটার জন্য এই রাস্তাটা আর মোটরসাইকেল আর ছোট ছোট যানবাহন, যেমন 3 চাকার যানবাহনগুলো, এগুলোই চালানো হয়। তো যেহেতু অনেক বছর বয়স হয়ে গেছে, সেহেতু এটা যেহেতু একটা হচ্ছে স্মৃতি এই শহরটার, তাই এটা যত্ন করে রাখার জন্য আর কি অন্য গাড়ি ঘোড়া চালাতে দেওয়া হয় না এই দিক দিয়ে। আর এই যে নদীটা দেখতেছেন, এটার নাম হচ্ছে কাটাসুর নদী। সিরাজগঞ্জ শহরটা খুব ছোট হলেও অনেক সাজানো গোছানো এবং সুন্দর।
আর শহর থেকে চায়নাবাদের দূরত্ব খুব একটা বেশি না, এটা মেবি সংরক্ষাবাদই বলা হয়, আবার অনেকে চায়নাবাদ বলে। তো চলুন যাই, দেখা যাক চায়নাবাদে কী কী আছে। তো কথা বলতে বলতে আমরা প্রায় এই যে সিরাজগঞ্জ চায়নাবাদের যে হচ্ছে এরিয়া, এই এরিয়াতে চলে আসছি। এই যে দেওয়াল দেখতেছেন, এই দেওয়ালের হচ্ছে ভিতরে হচ্ছে চায়নাবাদটা। তো অলরেডি আমরা চায়নাবাদের ভিতরে ঢুকে গেলাম। এই যে আপনারা পুরোটা দেখতে থাকেন চায়নাবাদ। আমরা একবারে মাথায় গিয়ে নামবো, নামার পরে কিছু কথা বলবো এবং আপনাদের আরো পুরোটা ভালোভাবে ঘুরে দেখাবো। যেদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না। তো সেদিন আমাদের কপাল ভালো ছিল, আমরা কনভিন্স করার পরে আমাদের ঢুকতে দিছিল। এখানে আসার পর রিস্কা নিয়ে ঘুরতে হয়, আর এটা এরিয়াটা যেহেতু বিশাল, তাই হচ্ছে চেষ্টা করবেন কেউ যদি গাড়ি নিয়ে আসেন গার্ডকে একটু কনভিন্স করার, তাইলে পায়ে হেঁটে আসলে অনেকটা পথটা লাগবে। এই যে দেখতেছেন পাশে টারবাইনগুলো, এগুলো আরও চায়নাবাদের সৌন্দর্য 3 গুণ বাড়ায় দিয়েছে। এখানে যদি আপনারা আসেন তাইলে আপনারা দেখে বুঝতে পারবেন আসলে এগুলো কতটা সুন্দর লাগতেছে এখানে। আসলে এটা বলে বা ভিডিওটা দেখে অনেকে বুঝতে পারবেন না। সিরাজগঞ্জ শহরে বেশ কয়েকটা চায়নাবাদ রয়েছে, আমরা কিন্তু এটাতে রয়েছি, এটাই সবচেয়ে বেশি সুন্দর। আর আমরা এই বারটার একবারে শেষ পয়েন্টে চলে আসছি। এইটারই কয়টা পয়েন্ট আছে, একটা হচ্ছে হার্ড পয়েন্ট আর একটা হচ্ছে শুরুর পয়েন্ট। তো আমরা প্রথমে শেষ পয়েন্টটা দেখব, কারণ এইখানে এই টারবাইনগুলোর জন্য সৌন্দর্যটা একটু বেশি এই জায়গাটা। তারপরে আমরা ওই সামনেগুলোতে যাব। আর অনেকে হয়তো এখানে ঘুরতে আসবেন, অনেকে হয়তো ভিডিও করতে আসবেন। এখানে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। তো কেউ অনুমতি ছাড়া যদি ড্রোন উড়ান তাহলে বেশ সমস্যায় পড়বেন, তাই অবশ্যই আসলে আগে অনুমতি নেবেন, তারপর ড্রোন উড়াবেন। আমরা একেবারে চায়নাবাদের শেষ প্রান্তে চলে আসছি, যে এখানেই নামবো। এখানে এই টারবাইনগুলোর কাজ চলতেছে, প্লাস হচ্ছে এখানে ইকোনমিক জোন হইতেছে। সামনে বিশাল যমুনা, সামনে যত দূর চোখ যাবে শুধু নদী আর নদী। আমরা যে পথে এখানে এসেছি, রাস্তার কাজ চলতেছিল, প্রচুর পরিমাণে ধুলাবালি। আর এখানেও টারবাইনের কাজ চলতেছে, ট্রাক যাইতেছে, ধুলায় এক একজন অবস্থা খারাপ, দেখতেই পারবেন এক একজনের জ্যাকেট, এক একজনের কাপড় পুরো সাদা হয়ে গেছে বালুতে। ফাইনালি এখন আমি চলে এসেছি চায়নাবাদে। এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে চায়নাবাদ পুরোটা। আর এই যে এই পাখাগুলো দেখতেছেন, এটা আসলে লাইভ দেখতে এখানে হয়নি, ওটা আর কি কাজ চলতেছে। এখান থেকে একসময় আর কি সিরাজগঞ্জের জন্য। তো অস্থির একটা প্লেস এই সিরাজগঞ্জের। চায়নাবাদ বেশ কয়েকটা আছে, এটা হচ্ছে শহরের যে চায়নাবাদটা সেইটা। এখানে সামনে বিশাল নদী, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছে, অস্থির অস্থির। তো আপনারা যারা সিরাজগঞ্জে আসবেন অবশ্যই চায়নাবাদে একবার হলেও আসবেন। চায়নাবাদ যদি কেউ মিস করেন, হ্যাঁ, তাইলে সিরাজগঞ্জে আসার কোনো মানেই হয় না। আমার পাশের জেলায় যে এত সুন্দর একটা জায়গা আছে আমি নিজেও জানতাম না। তো আপনাদের পুরো চায়নাবাদটা আমি আজকে ঘুরে দেখাবো আশেপাশে আসলে কী কী আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আর কি বায়োপিটের প্ল্যানগুলো খুব ভালো করে দেখা যায়, এই যে টাওয়ারগুলো আর কি। আর হচ্ছে আজকে আমাকে পুরো ঘুরতে এখানে যে নিয়ে আসছে, আমার এক ভাগিনা আছে শহরে, ভাগিনা আর কি পুরো আমাকে হেল্প করছে। তো ভাগিনার কাছ থেকে আমরা শুনে নেবো আসলে সিরাজগঞ্জ শহরে আসলে চায়নাবাদে কীভাবে আসবে এবং কোথায় কোথায় ঘুরবে। এটা হচ্ছে আমার সেই ভাগনা যে আমাদের আজকে আর কি ঘুরে দেখাচ্ছে সিরাজগঞ্জ শহরটা। এ আমাদের চায়নাবাদে নিয়ে আসছে। এখন অলোকের কাছ থেকে কিছু কোশ্চেন শুনবো। আচ্ছা অলোক, ঢাকা থেকে যদি কেউ আসে সিরাজগঞ্জ শহরে বা বাইরে থেকে আসে, সে এখানে চায়নাবাদে কিভাবে আসবে? প্রথমে শহর থেকে, ঢাকা থেকে আসলে পরে তাকে কড্ডার মোড়ে নামতে হবে। নামে সিএনজি যদি রিজার্ভ করে আসে তো সিএনজি রিজার্ভ করে আসতে পারে সে। তার জন্য সিএনজি ভাড়া 120-30 টাকা নিতে পারে, ঠিক আছে না? অর্থাৎ কড্ডার মোড় থেকে এখানে আসতে কতক্ষণ লাগতে পারে? কড্ডার মোড়ে এখান থেকে আসতে মোটামুটি আধা ঘন্টার মতন, অতক্ষণ লাগবে না, তাও মোটামুটি মিনিমাম আধা ঘন্টা। আর শহরে আসতে তো কেউ রিক্সা নিয়েও আসতে পারে? হ্যাঁ, শহরের ভিতরে ঢুকলে পরে কেউ রিক্সা নিয়েও আসতে পারে। আচ্ছা, চায়নাবাদ হচ্ছে কয়টা আসলে টোটাল? এখানে 4টা পয়েন্ট আছে, ক্রসবার 1, 2, 3, 4, ঠিক আছে না? আমরা এখন যেটাতে দাঁড়াচ্ছি এটা 3 আছে। এটা কি সবচেয়ে বেশি সুন্দর? হ্যাঁ, এটাই মোটামুটি ভালো সুন্দর, আরো আছে।
ঠিক আছে না? তো এই যে যারা সিরাজগঞ্জ আসবেন, চায়নাবাদে যারা ঘুরতে আসবেন, তারা ক্রোজবাগ 3 আসবেন। আমার ভাগ্নেও সেটা বলে, এটা আর কি সবচেয়ে বেশি সুন্দর। তো পুরোটা তো আমি আপনাদের দেখাবোই, তারপরে যদি কেউ ইচ্ছা হয় এখানে আসার জন্য, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে অনেক কিছু এখানে সম্পর্কে লেখা থাকবে এবং কিভাবে আসবেন পুরোটা লিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, তো আপনারা দেখে নেবেন। তো চলুন আপনাদের পুরো এরিয়াটা একবার খুব ভালো করে ঘুরে দেখাই। দেখতেছেন এখানে কাজ চলতেছে, শুধু বালু আর বালু। এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে, এটা এখন ফুল কমপ্লিট হবে, এখন যা সুন্দর আছে এর পাশ মানে এর অন্যরকম, আরো অন্যরকম সুন্দর দেখা যাবে এটা। তো আমরা দেখা শেষ করে এই চায়নাবাদটা যেটা যেখান থেকে শুরু হচ্ছে আর স্টার্টিং পয়েন্ট, আমরা এখন সেই পয়েন্টের দিকে যাচ্ছি। আর মাঝখানে একটা হার্ড পয়েন্ট আছে, আমরা হয়তো হার্ড পয়েন্টে নামবো না, আমরা ডিরেক্ট স্টার্টিং পয়েন্টেই যাব। কারণ হার্ড পয়েন্টে আসলে এই একই জিনিসই দেখতে, তবে স্টার্টিং পয়েন্টটা আরেকটু সুন্দর। চলুন যাই। এটাই স্টার্টিং পয়েন্ট। তো চলুন পুরোটা আপনাদের ঘুরে দেখা স্টার্টিং পয়েন্টটা।
শাওলা দেখছেন? তো আমরা এই যে চায়নাবাদে আসছি, চায়নাবাদের যেটা হচ্ছে আপনার হচ্ছে কোচবাদ 3 আর কি মেন একের লাস্ট সীমানায়, যেখানে হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, ওইখানে তো আপনাদের পুরোটা ঘুরে দেখালাম। ওইখানেও দেখতে বহুত সুন্দর, মানে ঘোরার মতো প্রচুর জায়গা। তো এই এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওই বাঁধের হচ্ছে 0 পয়েন্ট, অর্থাৎ এখান থেকে হচ্ছে শুরু হয়েছে। ওই যে পিছনে দেখতেছেন, হ্যাঁ এখান থেকে হচ্ছে বাঁধটা শুরু। আর এটা একটা হার্ড পয়েন্ট আছে মাঝখানে, সেইখানে আপনারা যাইতে পারেন। তো আপনারা যখন চায়নাবাদে আসবেন শহর থেকে, এই কোচবাদ 3-তে, এটা হচ্ছে চায়নাবাদ 3, এখানে যখন আসবেন আপনারা শুরু করবেন এই পয়েন্টটা দিয়ে। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। এরপরে সিরাজগঞ্জের তাঁত এবং হচ্ছে খাওয়া নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে। তো আপনারা দেখতে থাকুন পরের পর্বগুলো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের একটা হচ্ছে ট্রাভেল গ্রুপ আছে, ট্রাভেলার ফ্রম বাংলাদেশ, যেটা লিঙ্ক আর কি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ইচ্ছা করলে সেখানে জয়েন করতে পারেন এবং যে কোনো ট্যুরের আপনাদের বা হচ্ছে ঘোরার যে কোনো কিছু আপনারা সেখানে শেয়ার করতে পারেন।